জোস সুপার। চল ডিস্টার্ব করো না, খেয়ে নেই যাও। না না, একদমই ডিস্টার্ব করবো না তোমাকে, তুমি খাও। আর আমি এর মধ্যে আপুদেরকে দেখাই যে আমি কি রান্না করেছি আর ভাইয়া এত মজা পেল। সো এখানে আমি আজকে একটু ট্রিক্স খাটিয়েছি, সেটা হচ্ছে রামিনের যে নুডলসটা সেটা ছিল 2 প্যাকেট বাসায়, আর এমনি নর্মাল নুডলস তো থাকে, সেটাকে আমি মিক্সড করে নিয়েছি। 2 প্যাকেট নর্মাল নুডলস, 2 প্যাকেট রামিন নুডলস। এর সাথে কী করলাম, ডিম সিদ্ধ দিয়ে দিলাম, ওটার মধ্যে একটু কর্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেন আমি আপনারা যার যার মতো করে যে স্পাইসিগুলো খেতে বা ফ্রাইসগুলো খেতে চান আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আমি চিকেন বল এবং নাগেটস নিয়ে নিয়েছি, এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এটা একটু আলাদা কাজ, আলাদা করে তুলে রাখি। দেন পানির মধ্যে আমি নুডলসগুলোকে দিয়ে দিলাম। নুডলসগুলোকে দিয়ে যখন পানিটা একটু গরম হলো তখন আমি মশলাটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে নুডলসের মশলা। ওকে, দেন আমি স্পাইসেসটা একটু বাড়ানোর জন্য আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। এটা আপনারা যদি যারা স্পাইসেস বেশি খান তারা দিবেন, এছাড়া না দিলেও বেটার হয় যদি যারা আপনারা না খান। দেন আমি আর একটু গোলমরিচ না, এটা হচ্ছে ধনিয়া আর জিরার যে গুঁড়াটা সেটা একসাথে থাকে সেটা দিয়ে দিয়েছি। সো এটা ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর নুডলসটা দেখেন প্রায় হয়ে এসেছে। দেন আমি অ্যাড করে দিলাম টমেটো সস। হ্যাঁ, আপনারা যারা টমেটো সসটা কিন্তু একটু মিষ্টি থাকে, সো যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা টমেটো সসটা বেশি দিবেন। দেন আমি দিয়ে দিলাম ডার্ক সয়া সস, এবং এইটার মধ্যে কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণ না দিলে বেটার, যেহেতু মশলা অনেকগুলো দিয়েছি এবং সয়া সসের মধ্যে মশলা মানে লবণ থাকে। সো আর এক্সট্রা লবণ দেওয়ার আমার মনে হয় না যে প্রয়োজন আছে, আর সব কিছুতে কিন্তু আলাদা আলাদা করে লবণ আছে। তো এটা দিয়েই আমি জাস্ট দেন গরম মশলাটা দিয়ে দিলাম। এখানে গরম মশলাটা না, গোলমরিচটা, যেটা হচ্ছে গোলমরিচ। আর আপনারা যদি চান একটু গরম মশলা ইউজ করতে পারেন, এটার ফ্লেভারটা ভালো আসে। আমি একটু বেশি করে গোলমরিচটা দিয়ে দিব, যেহেতু স্পাইসেসটা অনেকে বেশি খেতে পছন্দ করে, যেমন আমার বাসায় অনেকে স্পাইসেসটা খেতে পছন্দ করে এই জন্য। দেন নুডলসটা হয়ে গেল, নুডলসটাকে নামিয়ে নিলাম, নামিয়ে দেন আমি লেবুর যেই রসটা সেটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, চুলায় থাকা অবস্থায় কিন্তু দেইনি। ডান, আমার নুডলসটা ডান। দেন আমি কি করব, প্লেটার করে নিব, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নুডলসটা। এখন হচ্ছে ডেকোরেশনের কাজটা। সো আমি এরকম করে নুডলসটা নিয়ে নিলাম এবং নিয়ে নেব দেন নুডলসের ঝোলটা। এই যে দেখেন, নুডলসের ঝোলটা যদি না দিই এখন মানে রামিনের ফিলটাই কিন্তু আসবে না। আর আজকে আমি একটু মিক্সড যে ট্রিক্সটা খাটিয়েছি, এই জন্য একটু রামিন কম লাগছে দেখতে, যেহেতু আমি মিক্সড করেছি, রামিনের নুডলসও দিয়েছি সাথে নর্মাল নুডলসও দিয়েছি। সো আপনারা চাইবেন পারলে রামিন নুডলসটা ইউজ করবেন। দেন আমি যে সিদ্ধ করা ডিম কেটে নিয়েছি সুন্দর করে এখানে দিয়ে দিলাম সাজানোর জন্য। দেন আমি যে চিকেন বল দিয়ে দিলাম। আপনাদের এগুলো কিন্তু সবই মন মতো, এগুলো আপনাদের মন মতো সাজিয়ে নেবেন, যে যার যতটুকু খাওয়ার ইচ্ছা ততটুকু দিয়ে দিবেন। দেন আমি চিকেন নাগেটটাও দিয়ে দিলাম। দেন দিয়ে দিচ্ছি ধনে পাতাটা। এগুলো হচ্ছে কিন্তু সব ডেকোরেশন ব্যাপার, রামিনটা অনেকটা ডেকোরেশনের উপর ডিপেন্ড করে। দেন আমি আমাদের যে বাসায় তান্দুরি চিকেন ছিল, তান্দুরি না, চিকেন যে গ্রিলটা, সেই গ্রিলটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন লাস্টে অ্যাড করে দিলাম এই যে কর্নগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো করে বয়েল করতে হবে, এগুলো কিন্তু নুডলসের মধ্যে দিলে কিন্তু ভালো করে বয়েল হয় না। এবং একদম লাস্টলি দিয়ে দিলাম সেটা হচ্ছে সাদা তিল। এটা না দিলে কিন্তু রামিনের যেই ডেকোরেশনটা বা দেখতে যে রামিনটা, এটা কিন্তু লাগেই না। এটা কিন্তু মাস্ট আপনারা ট্রাই করবেন যে দেওয়ার জন্য। এগুলো কিন্তু নর্মাল একটা গ্রোসারি শপে কিন্তু পাওয়াই যায়। সো এই যে ডান, আমার রামিন একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও অ্যাক্সেসরিজ বা চিকেন সসেস এগুলো ইউজ করতে পারেন আপনাদের মন মতো। ওকে, সো চলুন এখন দেখে নিব যে সবার কি রিয়াকশন। আমার বোনের রিয়াকশন দেখেন। আমার রামিন তো সবসময় অনেক বেস্ট হয়। রামিন আচ্ছা, একটু খেয়ে নাও। স্পাইসি জোস সুপার। চল ডিস্টার্ব করো না, খেয়ে নেই যাও।